মাসের মধ্যে সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার জন্য হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ, এমনটা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বলেন, এর সঙ্গে সাংবিধানিক ব্যাখ্যার বিষয় জড়িত থাকায় দ্রুতই আপিল করা হবে। যদিও হাইকোর্টের এই রায়কে জুলাই আন্দোলনের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন মামলার অ্যামিকাস কিউরি ডক্টর শরীফ ভুইয়া। মুদাসসির আলীর প্রতিবেদন। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়ে মঙ্গলবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর 185 পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। বুধবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, রায়টি এখনো চূড়ান্ত নয়। এর কারণ উল্লেখ করে তিনি বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। এর সঙ্গে সাংবিধানিক ব্যাখ্যার বিষয় জড়িত রয়েছে। আমাদের সংবিধানের 103(2) ক অনুচ্ছেদ এবং দফায় উল্লেখ করা আছে, হাইকোর্ট যখন কোনো মামলা নিষ্পত্তি করেন এবং সেই নিষ্পত্তির পরেও যদি সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকেন, সেক্ষেত্রে হাইকোর্ট এই মর্মে একটা সার্টিফিকেট দেন যে মামলাটির সহিত এই সংবিধান ব্যাখ্যার বিষয়ে আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রয়েছে। এবং এই রায়ের 184 পৃষ্ঠায় এই রায়টি আরও পর্যালোচনা করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যেন সার্টিফিকেট ইস্যু করা হয়। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আপিল দায়ের করব যত দ্রুত সম্ভব। যদিও মামলার অ্যামিকাস কিউরি সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া এর রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন। একে জুলাই সনদের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি। রায়টা খুবই উল্লেখযোগ্য হয়েছে এবং রায়ে আদালত এটা প্রতিফলন এসছে যে জুলাই সনদে এই বিষয়টা আছে এবং এই ব্যাপারে কোনো রাজনৈতিক দলের কোনো ভিন্নমত ছিল না। এদিকে পৃথক সচিবালয় গুম অধ্যাদেশ বাতিল সহ বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে ফেসবুক পোস্ট দেয়াকে কেন্দ্র করে 28 বিচারককে শোকজের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স। অবিলম্বে বিচার বিভাগকে আলাদা হিসেবে বিবেচনাপূর্বক বিচারকদের করা শোকজ নোটিশ প্রত্যাহার করে বিচার বিভাগের উপর এই নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।